আসসালামু আলাইকুম ফার্স্ট আমি কার্বন আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি তো pour commencer শুরু করার জন্য j'aimerais bien rappeler একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে গতকালকে আরো একটি টেররিস্ট অ্যাটাক হয়েছে une nouvelle attaque au Champs-Élysées. Un policier a été tué. Je condamne fermement cet acte terroriste, d'accord. Et je sais que Paris est forte, voilà, et on se remettra. Donc ce sera notre objectif. Voilà. Ma pensée donc pour la famille de la victime. Voilà, vous avez perdu un être qui vous est cher. J'espère qu'il reposera en paix, il sera au paradis. Voilà. Donc c'est tout ce que je peux vous dire. Et concernant les terroristes, j'espère qu'ils seront vraiment punis, d'accord. Qu'ils seront rapidement, enfin, d'autres qui sont liés à ces attaques seront rapidement punis. Voilà, donc on va commencer bientôt notre cours. Ok.
voilà, merci. Voilà, সবাই আশা করি চলে এসেছেন। একটু দেরিতে শুরু করতে হয় কারণ অনেকে দেখা যায় সঠিক টাইম মতো জয়েন করতে পারে না, তো সেজন্য। সবাই কি সঠিকভাবে বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, ঠিক আছে? তো একটু ভালো করে চেক করা মনে হয়। সবাই কি সঠিকভাবে বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, ঠিক আছে? তো সবাই কি সঠিকভাবে বোর্ডটা দেখতে পাচ্ছেন এবং আমার কথা কি সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন দয়া করে। Vous m'entendez bien? আপনারা কি আমাকে ভালোভাবে শুনছেন? Vous m'entendez bien? Voilà. C'est très bien. Voilà. Parfait. On va commencer notre cours. আমরা আমাদের ক্লাস শুরু করব। Voilà. Donc যেটা বলছিলাম, গতকালকে একজন পুলিশ অফিসার মারা গিয়েছেন। Un policier a été tué hier par des terroristes. Mes pensées vont à la famille de la victime. J'espère qu'il reposera en paix. Voilà. C'est très bien, on va commencer. ইতিমধ্যে 48 জন জয়েন করেছেন। আপনারা রীতিমতো যেটা করে থাকেন অবশ্যই শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। এখনো প্রচুর মানুষ আমাকে বলে তারা লাইভ ক্লাস সম্পর্কে জানে না। এটা কিন্তু আপনাদের ব্যর্থতা আমি মনে করি, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমি তো চেষ্টা করছি ক্লাস করানোর জন্য সঠিকভাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে সবাইকে জানানো, ঠিক আছে, যে তারা বাসায় বসে ভাষা শিখতে পারছে আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ। Voilà, nous allons commencer. আজকে বোধহয় numéro 13, cours en direct. Numéro 13. আজকে বোধহয় 13 নম্বর ক্লাস, যদি আমি ভুল না করি। আজকে 13 নম্বর ক্লাস হওয়ার কথা। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখবো। আশা করি আপনারা সেগুলো শিখতে পারবেন। মানে বাক্য তৈরি করবো বিশেষভাবে আমরা আজকে, এবং আগের পরে যে নিয়ম কানুনগুলো কিছুটা দেখানো হয়েছে সেগুলো কিছুটা রিভাইজ দেওয়ার চেষ্টা করবো আর কি। Voilà. প্রথমত হচ্ছে comment allez-vous? আপনারা কেমন আছেন? J'espère que vous allez bien. D'accord? তো এখানে একটি ভার্ব আসছে। ভার্বটা কি? ভার্বটা হচ্ছে espérer. D'accord? Espérer. Espérer মানে কি? আশা করা। Espérer মানে হচ্ছে আশা করা, তাই না? তো এটা কোন গ্রুপের ক্রিয়া? এটা হচ্ছে প্রথম গ্রুপের ক্রিয়া। আজকে হচ্ছে numéro 14, 14 নম্বর ক্লাস। অনেকে কারেকশন করে দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সেটা কারেকশন করে নেব। আজকে 14 নম্বর। মেসি। তো espérer, espérer মানে কি? espérer মানে হচ্ছে আশা করা। তো আপনি যদি জানেন যে এটা কোন গ্রুপের ক্রিয়া, এটা প্রথম গ্রুপের ক্রিয়া। কিভাবে আপনি চিনবেন এটা প্রথম গ্রুপের ক্রিয়া? শেষে er রয়েছে, এটার মাধ্যমে আপনি এটা জানতে পারবেন। তো আপনি জানেন যে জো এর জন্য হবে হচ্ছে espère, এটুকু ঠিক থাকবে, শুধু একটা ও যুক্ত করতে হবে এখানে, d'accord? এবং দুটো ভয়েল থাকার কারণে প্রথমটা কেটে গিয়ে এখানে একটা আপস্থ্রফ হয়ে যাবে। তখন এটা উচ্চারণ হয়ে যাবে হলো j'espère. j'espère. j'espère মানে কি? মানে হচ্ছে আমি আশা করি। j'espère মানে হচ্ছে আমি আশা করি, তাই না? voilà, j'espère মানে হচ্ছে আমি আশা করি। তো তুমি আশা করো কি হবে? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এটা হয়ে যাবে tu espères. tu espères মানে তুমি আশা করো। সে আশা করে কি হবে? il বা elle বা মানে সে, এটা হয়ে যাবে espère, তাই না?
আমরা আশা করি হয়ে যাবে কি nous espérons, nous espérons। আপনি আশা করেন হয়ে যাবে vous espérez, আর তারা আশা করে হয়ে যাবে হচ্ছে il বা elle espère, d'accord, voilà। তাহলে কি হয়ে যাচ্ছে j'espère আমি আশা করি, tu espères তুমি আশা করো, il espère সে আশা করে, nous espérons, nous espérons মানে আমরা আশা করি, vous espérez আমি আপনি আশা করেন, আপনারা আশা করেন বা তোমরা আশা করো, আর ils espèrent মানে হচ্ছে তারা আশা করে, তাই না? তো এই espère এর ভার্বের সাথে একটা সব সময় একটা যে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে que, এই que-টা ব্যবহার করতে হয়। তাহলে বিষয়টা এমন দাঁড়ায় j'espère que আমি আশা করি যে, তাহলে তুমি আশা করো যে কি হয়ে যাবে tu espères que, এই ধরনের que-টা দিতে হবে, d'accord, voilà। তো j'espère que vous allez bien, d'accord, j'espère que vous allez bien এর মানে কি, j'espère que vous allez bien এর মানে কি, j'espère que vous allez bien মানে হচ্ছে যে আমি আশা করি যে আপনি ভালো আছেন। তো বাংলাতে ওই যে যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে এই que-টা, d'accord, আমি আশা করি যে, d'accord, আপনি ভালো আছেন, j'espère que vous allez bien, এটা আপনারা নোট করে নিন। ইতিমধ্যে 60 জনের বেশি ক্লাস দেখছেন, আশা করি বাকিরাও সবাই চলে আসবেন, কারণ আমাদের রেগুলারলি 100 বেশি স্টুডেন্টস থাকে, তো সবাই চলে আসলে ভালো হবে। espérer মানে হচ্ছে আশা করা, j'espère, tu espères, il espère, nous espérons, vous espérez, ils espèrent, d'accord, voilà। তো j'espère que আমি আশা করি যে vous allez bien আপনি ভালো আছেন। তো আপনি কিভাবে বলবেন যে আমি আশা করি যে যে আপনি আপনি খেয়েছেন, আমি আশা করি যে আপনি খেয়েছেন, তাহলে কি হবে j'espère que আপনি খেয়েছেন হয়ে যাবে হচ্ছে vous avez mangé, এটা হলো passé composé, তাই না, vous avez mangé, voilà। j'espère que আমি আশা করি যে vous avez mangé আপনি খাইছেন, আমি আশা করি যে আপনি খেয়েছেন, d'accord, voilà। তারপরে হচ্ছে আর কি কি ধরনের বাক্য আপনি দিতে চান। আবার আমরা জানি যে espérer ভার্বের পার্টিসিপ পাসে হচ্ছে espérer, espérer এটা হলো পার্টিসিপ পাসে, তাহলে কি আমি বলতে পারি না যে j'ai espéré, এটা কোন কাল, কেউ কি বলতে পারেন j'ai espéré বা tu as espéré, d'accord, il বা elle a espéré, d'accord, ইত্যাদি। হ্যাঁ, এটা কোন কাল, কেউ কি আমাকে একটু বলতে পারেন যে j'ai espéré মানে কি, j'ai espéré মানে আমি আশা করেছি, তাই না, এটা passé composé, কালটা হয়ে যাবে হচ্ছে passé composé। পিপি মানে হচ্ছে participe passé, d'accord, voilà। মতিউর রহমান বলেছেন passé composé, c'est très bien, আমি মতিউর রহমান, উনি প্রথম বলেছেন passé composé। আপনি জানেন যে এখানে avoir ভার্বটাকে আমি ব্যবহার করেছি এবং সেই সাথে আমি পার্টিসিপ পাসেটাকে ব্যবহার করেছি এখানে। আপনারা যদি passé composé কি সেটা না জানেন তাহলে প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখার আহ্বান জানাচ্ছি। বলে এটা জাস্ট বলার জন্য যে যখন একটা ভার্ব আমাকে দেওয়া হচ্ছে আমি সেটা থেকে অনেক কিছু নিজে নিজে বের করতে পারতেছি আর কি, এটাই বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে, d'accord। আরো কিছু উদাহরণ আমরা করব একসাথে। ouvrir মানে কি, ouvrir এটা হচ্ছে ভি, d'accord, ouvrir মানে হচ্ছে খোলা, তাই না, ouvrir মানে কি, ouvrir মানে হচ্ছে ওপেন করা, যেটা খোলা, d'accord, voilà। তো এটা কিভাবে আমরা কনজুগেট করতে পারি, প্রথমে আমরা করব হচ্ছে বর্তমানে, বর্তমানে এটা হয়ে যায় হচ্ছে j'ouvre,
D'accord? Tu ouvres. Il বা elle ouvre. Nous ক্ষেত্রে হয়ে যাবে nous ouvrons. D'accord? Vous ক্ষেত্রে হয়ে যাবে vous ouvrez. Il বা elle ouvre. ওকে, এটা হলো প্রেজেন্ট। D'accord? এটা আমরা আপনারা যদি না জানেন এটা মুখস্থ করতে হবে। D'accord? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। বর্তমানে হয়ে যাচ্ছে হচ্ছে j'ouvre, j'ouvre মানে হচ্ছে আমি খুলি। Tu ouvres মানে হচ্ছে তুমি খোলো। Il ouvre মানে সে খোলে। Nous ouvrons মানে আমরা খুলি। Vous ouvrez মানে আপনি খোলেন বা আপনারা খোলেন বা তোমরা খোলো। Ils ouvrent অথবা elles ouvrent। D'accord? এটা হচ্ছে প্রেজেন্ট। ওকে, এখন আমি আপনাকে বলে দিলাম যে ouvrir ভার্বের পার্টিসিপ পাসে হচ্ছে ouvert। D'accord? Ouvert এটা হচ্ছে পার্টিসিপ পাসেটা ouvert। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমি যদি বলতে চাই যে আমি খুলেছি, D'accord? তাহলে কোন কালটা ব্যবহার করতে হবে এবং সেটা কিভাবে ব্যবহার করতে হবে একটু যদি আমাকে বলেন। আমি যদি বলতে চাই যে আমি খুলেছি তাহলে কি করতে হবে এই পরিস্থিতিতে একটু আমাকে বলুন। Voilà, বেগম সেলিনা বলেছেন j'ouvre, tu ouvres, il ouvre, nous ouvrons, vous ouvrez, ils ouvrent। মনি রয় একদম প্রথমে উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। মনি রয় বলেছে j'ai ouvert। তো অবশ্যই এখানে ouvrir মানে হলো খোলা, খুলতে হলে তো আর শরীর এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, তাহলে পাসে কম্পোজিটে এটা হয়ে যাচ্ছে হচ্ছে j'ai ouvert, তাই না? j'ai ouvert, এই ouvertটা হচ্ছে পার্টিসিপ পাসে, আর আমি এখানে avoir ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে tu as ouvert, il বা elle বা on a ouvert, d'accord? Nous avons ouvert, vous avez ouvert, il বা elles ont ouvert, d'accord? তাহলে এটা কোন কাল? এটা হয়ে যাচ্ছে হচ্ছে আপনার পাসে কম্পোজে, d'accord? এটা হয়ে যাচ্ছে হচ্ছে পাসে কম্পোজে। এই জিনিসটা মুখস্থ করার দরকার নেই, শুধু একটা জিনিস মুখস্থ করলেই আমরা এটা পারতেছি, সেটা হচ্ছে যে ouvrir ভার্বের পার্টিসিপ পাসে হচ্ছে ouvert, d'accord? j'ai ouvert মানে আমি খুলেছি, tu as ouvert মানে তুমি খুলেছো, il a ouvert মানে সে খুলেছে, nous avons ouvert মানে আমরা খুলেছি। এরপর অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, কিছু নাম আমি পড়ছি, সেটা হচ্ছে সারা আহমেদ চৌধুরী, ফাতেমা আক্তার, সঞ্জয় রয়, রহমান তাহেরা, ফারিহা উর্মি, তারপরে সুকুমাল সরকার, বেগম সেলিনা, তারপরে হলো আনোয়ারা আমিন, সো এবং এস এম বাবলু আহমেদ। এস এম বাবলু আহমেদ আমাকে প্রশ্ন করেছেন আমি ভালো আছি কিনা, যে আলহামদুলিল্লাহ ভালো আছে, বাকিরা সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, ওকে, c'est très bien। এবং মেঘলা আকাশ বলেছেন পিপি মানে পার্টিসিপ পাসে, c'est très bien, d'accord? ওকে, তাহলে দেখলাম যে আসলে ouvrir একটা ভার্ব প্রথমে আমার আইডেন্টিফাই করতে হবে যে এই ভার্বটা কি কোনো নিয়মের অন্তর্ভুক্ত কিনা, তারপরে এটা কি প্রথম গ্রুপের ক্রিয়া নাকি এটাকে মুখস্থ করতে হবে। তো আমরা দেখলাম প্রেজেন্ট এটাকে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, আমাদের মুখস্থ করতে হবে, কিন্তু পাসে কম্পোজিটে এটাকে কিন্তু এত বেশি মুখস্থ করতে হচ্ছে না, তাই না? তখন আপনার পাসে কম্পোজিটে কি হচ্ছে যে পার্টিসিপ পাসেটা আমি বসাচ্ছি সব জায়গায় একইভাবে, আর j'ai, tu as, il, elle, on a, nous avons, vous avez, ils ont অথবা elles ont। এখানে আমি একটু ভুল লিখেছি, আপনারা কিন্তু দেখেননি, ONT হবে, আমি voilà। মোহাম্মদ সাদাত লিখেছেন আই এম নিউ, আমি নতুন, হ্যাঁ, ওকে, ওয়েলকাম ভাইয়া। মোহাম্মদ মাসুম হাওলাদার বলেছেন ভাই আমি বাংলাদেশ থেকে, c'est très bien monsieur, আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন তো অনেক ভালো। শেখ দেলোয়ার হোসেন বলছেন হাউ আর ইউ ব্রো, আমি ভালো আছি। প্রশ্নগুলো আরেকটু ভালো লাগবে যদি ফরাসি ভাষায় আপনারা আমাকে প্রশ্নগুলো করেন, তাহলে এটা একটু ভালো হবে। যাই হোক, আমরা প্রেজেন্ট দেখলাম, পাসে কম্পোজে দেখলাম, এরপরে আমরা আরো কিন্তু কিছু কাল, ছোট ছোট কাল কিন্তু আমরা শিখেছি, তাই না? ফিউচার প্রশ, মনে আছে? ফিউচার প্রশ যেটা কাছের ভবিষ্যৎ যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু আমি কি করতে পারি, আমি আলে ভার্বটাকে ব্যবহার করতে পারি, সেটা হলো je vais, তাই না? tu vas, il বা elle বা on va, তারপরে nous allons, vous allez, il বা elle vont,
এবং এখানে মূল রূপটা বসিয়ে দিচ্ছি হচ্ছে ouvrir voilà সব জায়গাতে একই জিনিস দেখো তাহলে কি দাঁড়াচ্ছে ফিউচার প্রশ মানে হচ্ছে কাছের ভবিষ্যৎ কাছের ভবিষ্যতে কনজুগে করার জন্য কি করতে হচ্ছে je vais ouvrir মানে আমি যাচ্ছি খুলতে মানে আমি খুলবো je vais ouvrir তুমি খুলবা কি হবে tu vas ouvrir d'accord সে খুলবে হচ্ছে il va ouvrir ওকে je vais ouvrir la fenêtre আমি যাচ্ছি খুলতে জানালাটি je vais ouvrir la fenêtre অথবা je vais ouvrir la porte আমি যাচ্ছি খুলতে দরজাটি তাই না তো এখানে ফিউচার প্রশটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি এটা খুবই সহজ একটি কাজ শুধু আলি ভার্বটাকে ব্যবহার করতে হয় এখানে আপনারা দেখেছেন এটা আলি ভার্বের প্রেজেন্ট এর রূপ এবং সেই সাথে আমরা কি করলাম আমরা ফিউচার মানে মূল ভার্বটা যেটা সেটা বসিয়ে দিলাম কোনো পরিবর্তন করা ছাড়া তাই না এটা খুবই সহজ না আপনারা কি বলেন এটা খুবই সহজ না Très bien, আলম আফরোজা তারপরে রাজিয়া ওয়াদুদ সবাই বলেছে সবাই সঠিক উত্তর দিয়েছেন ধন্যবাদ তো লো প্রেজেন্ট দেখলাম বর্তমান পাসে কম্পোজে দেখলাম ফিউচার প্রশ দেখলাম তারপরে কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউ যেটা দেখেছিলাম আর কি হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউ তাই না সেটাকে কিভাবে করতে হয় এটা কি আমাদের মনে আছে voilà je suis en train de ouvrir তাই না এখানে দুইটা বলা থাকার কারণে voilà je suis en train d'ouvrir tu es en train d'ouvrir ouvrir d'accord il elle on est en train d'ouvrir ইত্যাদি d'accord এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে je suis হচ্ছে tu es হচ্ছে il elle on est হচ্ছে যদি nous হতো এখানে তাহলে nous sommes হতো d'accord vous ক্ষেত্রে vous êtes হতো আর ils sont হতো d'accord তাহলে কি হয়ে যেত nous vous il voilà তাহলে জিনিসটা এমন দাঁড়ায় প্রেজেন্ট কন্টিনিউতে je suis en train d'ouvrir মানে আমি খুলতেছি তাই না je suis en train d'ouvrir মানে আমি খুলতেছি তাহলে পরে কি হইতেছে tu es en train d'ouvrir তুমি খুলতেছো il est en train d'ouvrir যদি কেউ আপনাকে প্রশ্ন করে qu'est-ce que tu es en train d'ouvrir মানে তুমি কি খুলতেছো আপনি বলতে পারেন je suis en train d'ouvrir la boîte মানে বক্স তাই না আমি বক্সটি খুলছি nous sommes en train d'ouvrir vous êtes en train d'ouvrir তার মানে দেখতেছি যে এই en trainটা একটা ফর্মুলার মতো কারণ এটা সব সময় বজায় থাকবে আর কি হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এবং আমি যদি বলতে চাই যে আমি এইমাত্র খুলে এলাম এটার জন্য কোন কাজটা আমরা দেখেছিলাম এটার জন্য আমরা দেখেছি হচ্ছে le passé récent তাই না le passé récent এটাকে কোন ভার্বের সহযোগী করতে হয় le passé récent le passé récentটা আপনি করতে পারেন হচ্ছে venir verbe দিয়ে je viens d'ouvrir এই সেম কাহিনীটার মতো শুধু এখানে aller না দিয়ে আমি এখানে je viens d'ouvrir d'accord তাহলে tu ক্ষেত্রে কি হবে tu viens d'accord il elle on vient d'ouvrir d'accord তারপর nous ক্ষেত্রে হবে nous venons vous ক্ষেত্রে হবে হচ্ছে vous venez আর il এর ক্ষেত্রে হবে বা elle এর ক্ষেত্রে হবে হচ্ছে viennent আশা করি আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা একটু ছোট হয়ে গেল বাট আমার যথেষ্ট জায়গা না থাকার কারণে এটা হয়েছে le passé récent মানে হলো এইমাত্র করে আসা একটি অতীত আর কি যেটা তো সেটা আপনি কিভাবে করতেছেন je viens d'ouvrir d'accord tu viens d'ouvrir il elle on vient d'ouvrir nous venons d'ouvrir vous venez d'ouvrir il elle viennent d'ouvrir
দেখো এখন আপনাদের কাছে আমার একটি ছোট্ট মানে বিষয়, সেটা হচ্ছে যে দেখুন এখানে অলরেডি 1 2 3 4 5টা কাল কিন্তু আমরা শিখে ফেললাম, মানে পূর্ণাঙ্গ কিছু কিছু ক্ষেত্রে না, আমরা কিন্তু এ পর্যন্ত শিখলাম, তাই না? তো আসলে কতটুকু শিখলাম এটা আরো আমরা প্র্যাকটিসের দরকার আছে। এরকম আরো বেশ কিছু কাল রয়েছে, সেগুলো যখন পুরোপুরি যখন আমাদের হয়ে যাবে তখন কিন্তু আমরা অনেক সুন্দরভাবে অনেক কথা বলতে পারবো। এবং আমি খুবই আনন্দের সাথে আপনাকে জানাতে চাই যে আপনি অনেক কিছু কিন্তু এখন পারেন, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনি অনেক কিছু পারেন। এবং আমি চেষ্টা করব আপনার মধ্য থেকে বের করে নিয়ে আসার জন্য আপনি কি কি পারেন। এবং আমি মনে করি যে 14 নম্বর ক্লাস থেকে সেটা করা সম্ভব। আপনি এখন অনেক কিছু আপনার দৈনন্দিন জীবনের অনেক কাজ করতে সক্ষম আপনি, কিন্তু আপনি সেটা বুঝছেন না। তো এটাই আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করবো যে আসলে আপনি সক্ষম কিনা। আমি আপনাকে প্রমাণ করে দেব যে যদি 14টা লেসন সঠিকভাবে দেখা যায় একটা বারবার করে, সব জিনিস যদি বোঝা যায়, তাহলে আপনি আপনার দৈনন্দিন অনেক কাজ এখন আপনি নিজে নিজে করতে পারেন। সেটা আমি আপনাকে আজকেই দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। বা আপনাদের নিকট তারপর আমার ওই অনুরোধটা রয়ে গেল, সেটা হচ্ছে শেয়ার করার যে অনুরোধটা। কারণ কি, আমি এটা বারবার বলেছি, আপনাদের কাছে মনে হতে পারে যে বারবার কেন শেয়ারের কথা বলে, এটা কি হবে শেয়ার করলে, শেয়ার করলে ফেসবুক আমাকে কোনো অর্থ দিবে না। কিন্তু আমি চাই যে 60,000 বাংলাদেশি যেটা বলা হয় যে এখানে রয়েছে, সবাই যেন এই ক্লাসটা সম্পর্কে অবগত থাকে, এই কাজটা সম্পর্কে অবগত থাকে, এতটুকুই হচ্ছে চাওয়া আর কি। আমার মনে হয় না এটাতে তেমন আর কি। voilà. বেগম সেলিনা আপনি বলেছেন vous êtes raisonnable বলতে হবে vous avez raison, মানে আপনার আছে যুক্তি, d'accord? voilà, এটা বলে হোসেন তামিম কারেকশন করে দিয়েছে। ওকে, দেখো আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে ouvrir যদি না বলি, ঠিক আছে, ouvrir না ইয়ে করে যদি এখানে কি বলা যেত, এখানে আমি অন্য একটি ভার্ব নিই, আমি এই ভার্বটি চেঞ্জ করব, অন্য আরেকটি ভার্ব নেব, এবং অন্য আরেকটি ভার্ব নেওয়ার পরে আমি দেখব কোন কোন জায়গায় কি কি জিনিস পরিবর্তন হচ্ছে। এবং আপনারা আশ্চর্যিত হবেন যে অনেক জায়গাতে তেমন কোনো পরিবর্তনই হচ্ছে না, এবং সেটাই হবে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দেখো ওকে, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে খুব মনোযোগ দিয়ে দেখুন বিষয়টা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমি ouvrir ভার্ব না নিয়ে এখানে আমি নিব হচ্ছে fermer, মানে হচ্ছে বন্ধ করা, fermer মানে হচ্ছে বন্ধ করা, দেখো fermer মানে হচ্ছে বন্ধ করা। এমডি মুস্তফা কামাল ইয়েস ইউ উইল গেট মানি, আশা করি আপনি আমাকে দিবেন, তাহলে তো ভালোই হয়, ঠিক আছে। চলে আসবেন অবশ্যই একটা বড় বান্ডেল নিয়ে আর কি। যাই হোক, সারা আহমেদ চৌধুরী উই bien sûr, জসিম মাদবর উই je vais partager, très bien। আচ্ছা, তারপর হচ্ছে যে আচ্ছা, fermer মানে হচ্ছে বন্ধ করা, d'accord? fermer মানে হচ্ছে বন্ধ করা। তো এখন আপনি যদি বলতে চান যে fermer মানে হচ্ছে বন্ধ করা, আপনি কিভাবে বলবেন যে এটাকে প্রেজেন্টে যদি আমি কনজুগেট করতে চাই, তার মানে এটাকে যদি আমি বলতে চাই যে fermer মানে কিভাবে আমি বলবো এটাকে, দেখুন প্রেজেন্টে কি হবে, দেখুন খুব বেশি কিন্তু পরিবর্তন করতে হচ্ছে না। প্রথমেই হলো প্রেজেন্টে, এখানে fermer যেই বিষয়টা, আচ্ছা যারা ওই দেখতে পাচ্ছেন না তারা এইভাবে করে নিন, অনেকে বলে যে লাইভ লেখার জন্য দেখা যায় না, তারা যদি এইভাবে করে নেয় তাহলে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে je, d'accord? fermer মানে হচ্ছে বন্ধ করা। তো এখন আপনি কিভাবে বলবেন আমি বন্ধ করি, এটা কিভাবে বলবেন, d'accord?
তো আপনি জানেন যে এটা প্রথম গ্রুপের একটি ক্রিয়া, এটা প্রথম গ্রুপের একটি ক্রিয়া। ফেরমে মানে হচ্ছে বন্ধ করা, প্রেজেন্ট, d'accord? প্রেজেন্ট বর্তমানে কি হচ্ছে আর কি। আপনি জানেন যে এটা প্রথম গ্রুপের ক্রিয়া, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে je, এখানে একটা কি করতে হবে, একটা ও দিতে হবে, এটা আমাদের জানা আছে ইতিমধ্যে। je ferme মানে আমি বন্ধ করি, তাহলে হয়ে যাচ্ছে tu fermes মানে তুমি বন্ধ করো, il elle ferme মানে হচ্ছে সে বন্ধ করে, d'accord? nous ক্ষেত্রে কি হবে, nous fermons হয়ে যাবে, এটা আমরা জানি ইতিমধ্যে, তাই না? আর vous ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে vous fermez, আর তারা বন্ধ করে হলো il elle ferme। Voilà. Je ferme, tu fermes, il ferme, nous fermons, vous fermez, il ferme. Voilà. Très bien. তো প্রেজেন্টটা এটা আমরা জানি, এটা আমরা নিজেরা করতে পারি, এক্ষেত্রে কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কেন মুখস্থ করার প্রয়োজন নেই? কারণ হচ্ছে ফেরমে মানে হচ্ছে বন্ধ করা, যেটা সেটা হচ্ছে যে ওই প্রথম গ্রুপের ক্রিয়া। প্রথম গ্রুপের ক্রিয়াকে কনজুগেট করতে হলে আমরা জানি যে ইয়ার বাদ দিতে হয়, এবং যে অংশটা বাকি থাকে এটা সব জায়গাতে আছে, d'accord? তারপরে এখানে একটা ইজেড দিতে হয়েছে, এখানে একটা ইএনটি দিতে হয়েছে, এখানে একটা ওএলএস দিতে হয়েছে, voilà, এই যে এটা যেটা আর কি। voilà, d'accord? এরপর আসছে হচ্ছে পাসে কম্পোজে, d'accord? এখন এই পাসে কম্পোজেতে এখানে কি বিষয় রয়েছে এটা একটু বলবেন, d'accord? পাসে কম্পোজেতে, পাসে কম্পোজেতে আমার যেটা বের করতে হবে সেটা হলো পাসে কম্পোজিটে আমি জানি যে ওই ফেরমের এটার পার্টিসিপ পাস এটা হয়ে যাবে হচ্ছে ফেরমে, ফেরমে মানে বন্ধ করা, এটার পার্টিসিপ পাস হচ্ছে ফেরমে। এটা আমরা কিভাবে বানালাম? এটা আমরা বানালাম হচ্ছে যে আরটাকে কেটে দিয়ে ওর উপরে একটা আকশন দিলাম, এটা জাস্ট ইয়ার যুক্ত ভার্বের ক্ষেত্রে আর কি এটা সম্ভব শুধুমাত্র, d'accord? ফেরমে। তাহলে এখানে দেখুন সবথেকে মজার বিষয়টা দেখুন, এখানে শুধু ওভার এর জায়গায় আমি কি করতেছি, এখানে শুধু ফেরমে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি বন্ধ করেছি কি হয়ে যাবে? আমি বন্ধ করেছি হয়ে যাবে হলো যে ফেরমে। তুমি বন্ধ করেছো কি হবে? tu as fermé। সে বন্ধ করেছে il a fermé। আমরা বন্ধ করেছি হচ্ছে nous avons fermé। আপনি বন্ধ করেছেন হলো vous avez fermé। আপনারা বন্ধ করেছেন হবে vous avez fermé। তোমরা বন্ধ করেছো হলো vous avez fermé। এখানে কিন্তু সৌন্দর্যটা কোথায় দেখুন, এই পুরো স্ট্রাকচারটা কিন্তু আমার একদম পুরোপুরি ঠিক রইলো, শুধু এখানে উভয়ের জায়গায় আমি ফেরমে দিয়ে দিলাম, তাই না? তার মানে কি দাঁড়ালো যে পাসে কম্পোজিটে আমি যে কোনো ভার্ব নিলে তার পার্টিসিপ পাসেটা জানলেই কিন্তু এই স্ট্রাকচারটাকে আমি ব্যবহার করতে পারতেছি, d'accord? পরবর্তীতে আমরা বাক্য তৈরি করার সময় দেখবো যে স্ট্রাকচারটা কি কারণে দরকার, d'accord? পরে আসতেছি একটা কমেন্ট আর কি, যাই হোক আগে জিনিসটা শেষ করে নিই। voilà, তো এখন দেখতেছেন যে j'ai oublié de fermer la porte, c'est très bien। bon, লেখাটা একটু ভালো করতে হবে। বেগম সেলিনা বলেছেন ils ont fermé, সারা আহমেদ বলেছেন j'ai fermé, fermé হবে, d'accord? তারপরে হচ্ছে আলম আফরোজা বলেছেন vous avez fermé, j'ai voilà, বেগম সেলিনা ওই সুকুমাল ইয়াটা ওই এ করে দিছে আর কি, যাই হোক। très bien। এখন দেখুন আরেকটা বিউটিফুল জিনিসটা কি, জিনিসটা হলো ফিউচার প্রশ। যখন আমি ফিউচার প্রশে যাব তখন এখানে কোন জায়গাটা শুধু আমার কাটতে হবে একটু বলেন তো, জাস্ট এখানে ফ্যামিলি দেওয়ার জন্য কোন জায়গাটা আমার কাটতে হবে একটু আমাকে বলে দিন প্লিজ। voilà, কোন জিনিসটা চেঞ্জ করতে হবে এখানে একটু বলেন। ফিউচার প্রশে এখানে je vais ফেরমের জায়গায় মানে এখানে উভরিরের জায়গায় আমি কি করব এখানে, voilà, উভরিরের জায়গায় শুধু আমি এখানে ফেরমে বসিয়ে দেব, très bien। আর বাকি সব এক থাকবে, d'accord? তাহলে আমি বন্ধ করব হয়ে যাবে হচ্ছে je vais fermer।
তুমি বন্ধ করবা হয়ে যাচ্ছে হচ্ছে tu vas fermer, সে বন্ধ করবে হচ্ছে il elle on va fermer, আমরা বন্ধ করব হয়ে যাচ্ছে হচ্ছে nous allons fermer, d'accord, আপনি বন্ধ করবেন হলো vous allez fermer, আর তারা বন্ধ করবে হচ্ছে il বা elles vont fermer, d'accord, তো je vais fermer মানে কি আমি বন্ধ করব, tu vas fermer মানে তুমি বন্ধ করবা, কাছের ভবিষ্যৎ যেটা কি সময় নির্ধারণ করে দিলে ভালো হয় আর কি, on va fermer, আমরা বন্ধ করব হলো nous allons fermer, vous allez fermer, d'accord, আপনি কিন্তু এখানে অন্য ভার্ব নিয়ে ট্রাই করতে পারেন, এখানে fermer না হয়ে যদি regarder হইতো, regarder মানে দেখা, তখন হয়ে যেত je vais regarder, tu vas regarder, il va regarder, nous allons regarder, vous allez regarder, ils vont regarder, মানে কনসেপ্টটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা বোঝাটাই হচ্ছে মেইন জিনিস বলা। ওকে, তারপরে আবার সেম কাহিনী প্রেজেন্ট কন্টিনিউ, d'accord, প্রেজেন্ট কন্টিনিউতে কি হচ্ছে এখানে দেখুন, এখানে জিনিসটা খুব সহজ হয়ে যাচ্ছে, সেম কাহিনী, আমি কি করব এখানে je suis en train de শুধু fermer বসিয়ে দেব এখানে মূল রূপ, voilà, তখন হয়ে যাচ্ছে কি je suis en train de, এটা একটা লিয়েজন হবে এখানে, এটা হবে je suis en train de fermer, আমি বন্ধ করছি, tu es en train de fermer, তুমি বন্ধ করছো, tu es en train de fermer, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, voilà, এই দুটো ছিল না কি, এটা মুছে গিয়েছিল, এটা আমি আবার দিয়ে দিলাম, voilà, tu es en train de fermer, il est অথবা elle est অথবা on est en train de fermer, d'accord, en train de, voilà, d'accord, nous sommes en train de fermer, vous êtes en train de fermer, ils sont অথবা elles sont en train de fermer, d'accord, সো এই জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন, এটা কি সবাই বুঝতে পারছেন যে আসলে এই পুরো জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে একটা ভার্ব থেকে আমি অনেক কিছু নিজে নিজে তৈরি করতে পারি, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, এই পরিস্থিতিতে কিন্তু আপনি আপনার নিজের রুটি নিজে বানাতে পারছেন, অন্যের উপর হ্যাঁ, মাহেদি হাসান প্রশ্ন করেছেন যে এখানে কি শুধু এথ ভার্ব হবে কিনা প্রেজেন্ট কন্টিনিউতে, জি ভাই এখানে সবসময় এথ হবে, প্রেজেন্ট কন্টিনিউতে এথ ভার্বই হবে এখানে, d'accord, voilà, তবে আরেকটা প্রশ্ন, পাসে কম্পোজিটে আমরা জানি সবসময় কিন্তু avoir হয় না, মাঝে মধ্যে এথ ভার্ব হয়, শরীর যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাহলে এথ ভার্ব হবে আর কি, d'accord, আর যদি না যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেক্ষেত্রে avoir হবে, d'accord, তো le passé récent কি হবে, je viens de, d'accord, je viens de fermer, আমি কেবলমাত্র বন্ধ করলাম, je viens de fermer la porte, je viens de fermer la porte, আমি কেবলমাত্র দরজা বন্ধ করলাম, tu viens de fermer la porte, তুমি কেবলমাত্র দরজা বন্ধ করলা, il vient de fermer la porte, অনেক সময় বলে না যে tu as fini ton travail, tu as fini ton travail, তুমি কি তোমার কাজ শেষ করেছো, তখন আপনি বলতে পারেন oui j'ai fini, আমি শেষ করেছি, অথবা je viens de finir, আমি কেবলমাত্র শেষ করলাম, je viens de finir, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, je viens de manger, আমি কেবলমাত্র খেলাম, je viens d'arriver, আমি কেবলমাত্র পৌঁছলাম, je viens de commencer, আমি কেবলমাত্র শুরু করলাম, d'accord, এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন এই বিষয়গুলো, voilà, অনেকেই সুন্দর সুন্দর কথা বলছেন, মাহাদি হাসান মুভমেন্টের ক্ষেত্রে, জি monsieur Mahadi, c'est ça, c'est exactement ça, alors Mafrouza en train de fermer, très bien, Begum Selina, je viens de fermer, je viens de finir mon travail, Hassan Khan বলেছেন je viens de finir mon travail, c'est très bien monsieur, তারপরে অনন্য রুমি বলেছেন je viens de fermer, c'est très bien, je suis très content, আমি খুবই আনন্দিত আপনাদের অনেকে পার্টিসিপেট করছেন, আমি এটা কনসাইয়ে করি, মানে অ্যাডভাইস করি যারা ক্লাস দেখেন তারা যেন সাথে সাথে লিখেন আর কি, বুঝতে পারছেন, এতে করে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি, আর আমি যখন ফরাসিতে কিছু বলি এটা মনে মনে রিপিট করার চেষ্টা করবেন, d'accord, voilà, donc ce que moi j'essaie de dire c'est que lorsque j'écris quelque chose, যখন আমি কোনো কিছু লিখি, vous essayez d'écrire aussi আর কি চেষ্টা করুন লেখার জন্য, en même temps dans votre tête essayez de répéter ce que je dis, d'accord, আপনারা রিপিট করার চেষ্টা করুন যেটা আমি বলি আর কি, d'accord, voilà, ok, très bien, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন
এই সুন্দর বিষয়টা, d'accord? এটা বুঝলে অনেক কিছু অনেক তাড়াতাড়ি আপনারা করতে পারবেন। আমরা এখন প্র্যাকটিসে চলে যাব, ওকে? কিভাবে আপনারা দৈনন্দিন জীবনের কাজগুলো করতে পারেন সেই জিনিসটা দেখব। Voilà. Voilà. Mes chers étudiants, mes students, vous connaissez beaucoup de choses. Vous savez beaucoup de choses. Maintenant, la chose qui est à faire, c'est de s'entraîner, de practice. D'accord? Il faut parler le plus possible. Là, si vous ne parlez pas, si vous êtes timide, c'est pas gagné. D'accord? Ce qu'il faut faire, c'est qu'il faut parler. Il faut parler le plus possible. Vous connaissez beaucoup de choses. Maintenant, on va essayer de voir ce que vous connaissez. D'accord? আপনাদের এখন যে লেভেলটা রয়েছে এটা খুবই উপর পর্যায়ে রয়েছে, এটা আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। d'accord? এখনই প্রমাণ করে দিচ্ছি আপনাদের। ছোট্ট একটি উদাহরণ আমি দিচ্ছি। আপনারা জানেন যে তিনটা ধাপ রয়েছে, তাই না? তিনটা ধাপ। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে সাধারণ বাংলা, তারপর হচ্ছে বাংরেজ, এরপর হচ্ছে অনুবাদ। এই তিনটা ধাপ। আমাদের এই তিনটা ধাপে যত কম সময় লাগবে তত ফ্লুয়েন্টলি তাড়াতাড়ি আমরা কথা বলতে পারবো, ওকে? এই তিনটা ধাপ আর কি। মনে করুন, আপনারা যদি না বুঝেন আমার লেখা আমি বলে দিচ্ছি তাহলে সহজ হবে। এটা হতে পারে আপনার একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনি বলতে চান। ধরে নিন আপনি একটি রন্দেভু নিয়েছেন, সেই রন্দেভুতে আপনি একটি কাজের কারণে যেতে পারছেন না, আপনি বাদ করতে চাইতেছেন রন্দেভুটি। ম্যাডাম, আমি জনাব নাকাশ হলো একজন ডাক্তার, আমার ডাক্তার আর কি, জনাব নাকাশের সাথে একটি রন্দেভু নিয়েছি, কিন্তু একটি সমস্যার কারণে আমি আসতে পারবো না, আমার রন্দেভুটি বাদ করে দিতে পারেন? আপনি কি আমার রন্দেভুটি বাদ করে দিতে পারেন? এই কথাগুলো আপনি জানেন, পুরোপুরি আপনি জানেন, এবং আপনি আপনার কি করতে হবে এখন? এটাকে প্র্যাকটিস করতে হবে যে আসলে কিভাবে এটাকে বাংলাদেশে নিয়ে আসা যায়। প্রথমে এটাকে কি করতে হবে? বাংলাদেশে নিয়ে আসতে হবে। তো প্রথম বাক্যটা কি? ম্যাডাম, আমি জনাব নাকাশের সাথে একটি রন্দেভু নিয়েছি। তখন হয়ে যাবে কি? ম্যাডাম, আমি নিয়েছি, ওকে, আমি নিয়েছি, কি নিয়েছি? একটি রন্দেভু সাথে জনাব নাকাশ। আমি নিয়েছি একটি রন্দেভু সাথে জনাব নাকাশ। এই জিনিসটাকে বুঝতে হবে। দেখো, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাডাম, আমি নিয়েছি একটি রন্দেভু জনাব নাকাশের সাথে। ম্যাডামকে আপনারা জানেন যে মাদামি বলে, তাই না? মাদাম বলে। দেখো, আমি নিয়েছি, এটা কিভাবে বলবেন? আমি নিয়েছি, এটা কিভাবে বলবেন? দেখি। c'est très bien, ইতিমধ্যে আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন 115। আপনাদেরকে স্বাগতম যারা কেবল জয়েন করেছেন। Très bien. Fatima Akhtar বলেছেন, j'ai pris un rendez-vous avec docteur Nakash. C'est très bien, Fatima Akhtar. Madame, আমি নিয়েছি হয়ে যাবে হলো j'ai pris
d'accord, j'ai pris একটি rendez-vous হয়ে যাবে un rendez-vous, d'accord, সাথে হলো avec, ok, monsieur Nakache. Voilà, কি হয়ে যাচ্ছে? Madame, j'ai pris un rendez-vous, আমি একটি rendez-vous নিয়েছি avec monsieur Nakache. C'est très bien, অনেকেই সঠিক বলেছেন। যেমন হাসান খান বলেছেন j'ai pris un rendez-vous avec monsieur Nakache. শিপন বলেছেন ম্যাডাম j'ai prendu, এটা ভুল বলেছেন শিপন সাহেব, আপনি একটু ভালো করে দেখে নিন। মতিউর রহমান j'ai un rendez-vous avec monsieur Nakache, সেটাও বলতে পারেন, বা j'ai pris বললে বেশি ভালো হয়, d'accord? Voilà. তারপরে মৌসুমাত à cause d'un problème je ne peux pas venir. C'est très bien, উনি অলরেডি বলে ফেলেছেন, বাট সেটা আমরা একসাথে করব, d'accord? মনি রয় সঠিক কথাই বলেছেন, আমরা দেখব। ম্যাডাম আমি নিয়েছি একটি rendez-vous, j'ai pris un rendez-vous avec monsieur Nakache. কিন্তু একটি সমস্যার কারণে, এই যে একটা জিনিস বুঝুন এখানে, এটা একটা নতুন জিনিস, এটা হলো à cause de আর হলো grâce à, এই দুইটা জিনিসের মানে কি? à cause de মানে কারণে কোনো কিছুর কারণে, আবার grâce à মানে কোনো কিছুর কারণে, দেখো। এখন à cause de টা হলো নেগেটিভ ক্ষেত্রে আর grâce à হলো পজিটিভ ক্ষেত্রে। এটা বলতে কি বোঝানো হচ্ছে আপনাকে? সেটা হচ্ছে যে আপনি যদি বলতে চান যে আমি তোমার কারণে জিতেছি, এটা যদি বলতে চান তাহলে বলবেন j'ai gagné grâce à toi, কারণ এটা পজিটিভ। কি বলবেন? j'ai gagné, আমি জিতেছি grâce à toi, তোমার কারণে। কিন্তু আপনি যদি হেরে যান, j'ai perdu, আমি হেরে গিয়েছি, তখন বলবেন à cause de toi, তোমার কারণে আমি হেরে গিয়েছি, তাই না? voilà. এখন একটা জিনিস বুঝতে হবে যে এখানে কি পজিটিভ নাকি নেগেটিভ। এখানে কি বলা হয়েছে? একটি সমস্যার কারণে। তো সমস্যা কি কখনো পজিটিভ হতে পারে? সমস্যা তো সবসময় নেগেটিভ। তো এটা কি হয়ে যাবে যে একটি সমস্যার কারণে, কিন্তু এটা হয়ে যাবে কিন্তু কারণে একটি সমস্যা, কিন্তু কারণে একটি সমস্যার, দেখো এটা হয়ে যাবে mais, d'accord, mais à cause de un problème, voilà, দেখছেন? voilà, mais à cause de un problème, এবং এখানে দেখছেন দুটো ভয়েল থাকার কারণে voilà, এটা হয়ে যাচ্ছে, ওকে, অ্যাপোস্ট্রফ হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? mais à cause d'un problème, একটি সমস্যার কারণে, d'accord, madame j'ai pris un rendez-vous avec monsieur Nakache, আমি জনাব নাকাশের সাথে একটি rendez-vous নিয়েছি, mais à cause d'un problème আমি আসতে পারবো না, আমি আসতে পারতেছি না, d'accord। তো সেটা কিভাবে বলবেন যে আমি আসতে পারতেছি না? mais à cause d'un problème je ne peux pas venir, je ne peux pas venir, voilà, আমি আসতে পারি না, d'accord। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে রাব্বানি ভাই এখানে তো আপনি প্রেজেন্ট ব্যবহার করেছেন, je ne peux pas venir, আমি আসতে পারি না। তো এই প্রেজেন্ট দিয়ে কিন্তু কাছের ভবিষ্যৎ বলা যায়, এই প্রেজেন্ট ব্যবহার করে আর কি। আমি আসতে পারছি না, je ne peux pas venir, এটা আপনি বলতে পারেন, d'accord, voilà, mais à cause d'un problème, একটি সমস্যার কারণে je ne peux pas venir, আমি আসতে পারতেছি না, ওকে। তো c'est très bien madame, j'ai pris un rendez-vous avec monsieur Nakache, আমি একটি rendez-vous নিয়েছি জনাব নাকাশের সাথে, mais à cause d'un problème, কিন্তু একটি সমস্যার কারণে je ne peux pas venir, আমি আসতে পারতেছি না। তো কিভাবে বলবেন যে est-ce que vous pouvez annuler mon rendez-vous? C'est très bien, voilà, est-ce que vous pouvez, আপনি কি পারেন, est-ce que vous pouvez annuler mon rendez-vous? তখন কি হয়ে যাবে? আপনি কি পারেন annuler করতে আমার rendez-vous-টি? এটা কি হবে? est-ce que vous pouvez, d'accord, আপনি কি পারেন? est-ce que vous pouvez annuler মানে কি? বাদ করতে। তার মানে আপনি কি পারেন বাদ করা আমার rendez-vous, le rendez-vous মানে rendez-vous-টি, le rendez-vous-টি, d'accord, est-ce que vous pouvez, আপনি কি পারেন, voilà, আপনি কি পারেন বাদ করতে, d'accord, rendez-vous-টি, voilà, d'accord, est-ce que vous pouvez annuler le rendez-vous, d'accord। এখন আমার একটা ছোট প্রশ্ন,
এখানে যদি আনুলে না বলে আমি যদি বলি যে এই রন্দেভুটাকে কি অন্য জায়গায় রিপ্লেস করা যায় কিনা, এটা কিভাবে বলবেন? তাহলে কি হয়ে গেল? est-ce que vous pouvez annuler le rendez-vous? D'accord? Voilà. এখানে আপনি annuler না বলে reporter মানে কি? মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থাপন করা। reporter le rendez-vous. D'accord? est-ce que vous pouvez reporter le rendez-vous? আচ্ছা, সুকুমার সরকার একটা আসছে, সেটা হচ্ছে যে j'ai pris rendez-vous avec docteur Makash, mais compte tenu de toutes les raisons pour lesquelles je ne pouvais pas venir. monsieur সুকুমার সরকার, এটা সঠিক হয় নাই, ঠিক আছে? আপনি বেশি কঠিন করতে গিয়ে ভুল করে ফেলেছেন। d'accord? Joshim Makbul বলছে mais j'ai un problème, c'est pour ça je voudrais annuler mon rendez-vous. Est-ce que vous pouvez annuler mon rendez-vous SVP? monsieur Joshim Makbul, c'est très bien monsieur, আপনি লেখাটা যদি আর একটু ধ্যান দেন তাহলে আরো ভালো হয়। আসলে আপনারা পারেন, এটা দেখলে আমার খুব ভালো লাগে। এবং এখানে আমি বলতে চাই যে জসিম মাকবুল কিন্তু একসময় আমার স্টুডেন্ট ছিলেন। তিনি এটা একটা বাড়তি উত্তেজনা যখন এটা লক্ষ্য করা যায় আর কি। তো দেখছেন যে এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন, আরো কত কি জানেন সেটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন voilà, d'accord? এটা দেখুন একটু সবাই দেখুন এখানে, এটা অনেক কিছু। কে আপনি? আপনি কে? কি চান আপনি? d'accord? কোথা থেকে এসেছেন? কি করবেন? আপনি কি খেয়েছেন? খাবার কেমন লেগেছে? রাতে কোথায় ঘুমাবেন? চাইলে আমার বাসায় থাকতে পারেন। মানে এই ধরনের কথাগুলো কিন্তু যে কোনো সময় আমার প্রয়োজন হতে পারে, তাই না? এখানে আমি বিভিন্ন ধরনের কাল মিক্স করে দিয়েছি। voilà, তো এটা আমরা এটা আমরা দেখবো। তো প্রথমটা কি? প্রথমটা হলো কে আপনি, তাই না? প্রথমটা কি? প্রথমটা হলো কে আপনি। কে আপনি? তো কে আপনি, এটার বাংলাদেশ কি হবে? কে আপনি বাংলাদেশ হয়ে যাবে হচ্ছে আপনি হন কে। এটা আপনি হলো ভু, হন হচ্ছে এত, vous êtes, কে মানে হলো কি, d'accord? অথবা অনেক ক্ষেত্রে বলে যে কি êtes-vous, কি êtes-vous, এটা অনেক সময় বলে, তাই না? আপনি হন কে, মানে কে আপনি, এটা বলার জন্য বলতে হয় আপনি হন কে, vous êtes কি, আপনি কে, অথবা কি êtes-vous, d'accord? আপনি কে, কি êtes-vous, ওকে? voilà, আপনি কে, vous êtes কি, অথবা কি êtes-vous, তো এটা ওকে, c'est très bien। এরপরে হচ্ছে আপনি কি চান, তাই না? আপনি কি চান, আপনি চান কি, দেখো আপনি, এটার বাংলাদেশ হলো আপনি চান কি, তো আপনি হলো vous, চাওয়া হলো voulez,
মানে চান, d'accord, vous voulez আপনি চান কি quoi, voilà, vous voulez quoi, অথবা qu'est-ce que vous voulez, voilà, দুই ভাবে বলা যায়, d'accord, অথবা voulez, que voulez-vous, অথবা অনেক সময় বলে যে que voulez-vous, দেখেন তিন ভাবে প্রশ্ন করা যায় স্কলারশিপে। একটা হচ্ছে vous voulez quoi, এটা খুবই সহজ, দেখো আপনি কি চান, vous voulez quoi, দেখো। আর একটা হচ্ছে যে qu'est-ce que vous voulez, আপনি কি চান, অথবা que voulez-vous, কি চান আপনি, দেখো, que voulez-vous, তো তিন ভাবে প্রশ্ন করা যায় দেখলাম, vous voulez quoi, qu'est-ce que vous voulez, que voulez-vous, আপনারা আপনি কি চান আপনি, দেখো। তো এটাও আমাদের হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে এটাও তাহলে আমাদের হয়ে গেল। এরপরে কোথা থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন এটা কিভাবে বলবেন, কোথা থেকে এসেছেন এটা হয়ে যাবে হলো আপনি এসেছেন, দেখো, থেকে কোথায়, তো আপনি এসেছেন এটা কিভাবে বলবেন, আপনি এসেছেন, দেখো, আপনি এসেছেন এটা কি হবে, কোথা থেকে এসেছেন এটা, আপনি এসেছেন হলো vous êtes venu, আপনি এসেছেন, d'accord, থেকে de, কোথায় মানে হলো où, voilà, এবং দুটো ভয়েল থাকার কারণে vous êtes venu d'où, অথবা আমরা বলতে পারি d'où, d'accord, est-ce que vous êtes venu, voilà, আপনি কোথা থেকে এসেছেন, কি হচ্ছে vous êtes venu d'où, d'accord, vous êtes venu d'où, আপনি কোথা থেকে এসেছেন, অথবা vous venez d'où অনেকে বলছেন, সেটাও হয়তো বলতে পারেন, vous êtes venu d'où, আপনি কোথা থেকে এসেছেন, ওকে। আর অনেকেই বলছেন vous venez d'où, সেক্ষেত্রে একটু প্রেজেন্ট হয়ে যায়, আপনি তারপরে বলতে পারেন সমস্যা নেই, vous êtes venu d'où, অথবা d'où est-ce que vous êtes venu, অথবা d'où vous êtes-vous venu, êtes-vous হয়তো venu হয়তো, যাই হোক আপাতত আমরা দুইটাই দেখবো। vous êtes venu d'où, আপনি কোথা থেকে এসেছেন, d'où est-ce que vous êtes venu, d'accord, আপনি কোথা থেকে এসেছেন এটা বলার জন্য, ওকে, d'où est-ce que vous êtes venu, আপনি কোথা থেকে এসেছেন, তাই না, এটাও তাহলে আমাদের হয়ে যাচ্ছে, এটা আমাদের তাহলে হয়ে গেল। তারপরে আমাদের কি বাক্য, আপনি কি খেয়েছেন, খাইছেন আপনি, এটা ওকে, কি করবেন, কি করবেন, কি করবেন কি হবে, কি আপনি যাচ্ছেন করতে আর কি, তাই না, এই যে কাছের ভবিষ্যৎ ব্যবহার করব, কি হলো qu'est-ce que, d'accord, এটা একটা ওয়ে, qu'est-ce que আপনি যাচ্ছেন, vous allez faire, d'accord, qu'est-ce que vous allez faire, আপনি কি করবেন মানে আপনি যাচ্ছেন করতে কি, qu'est-ce que vous allez faire, voilà, qu'est-ce que vous allez faire, আপনি যাচ্ছেন করতে কি, ওকে। তারপর হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে বলতে পারেন vous allez faire quoi, এটা বলতে পারেন vous allez faire quoi, qu'est-ce que vous allez faire, আপনি কি করবেন, vous allez faire quoi, আপনি কি করবেন, দেখো, আপনি কি আপনি যাচ্ছেন করতে এটা বলার জন্য, ওকে। তো এটা হলো কি করবেন, এটা আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে আপনি কি খেয়েছেন, আপনি কি খাইছেন, এটা কি হবে, আপনি কি খেয়েছেন এটা আপনি কিভাবে বলবেন, আপনি কি খেয়েছেন, তখন প্রশ্ন আসবে হচ্ছে আপনি কি খেয়েছেন, আপনি কি খেয়েছেন মানে আপনি কি খাইছেন এটা বলার ক্ষেত্রে এটা হয়ে যাবে est-ce que vous avez mangé, খেয়েছেন হলো passé composé, পাশের অতীত যেটা, est-ce que vous avez mangé, আচ্ছা আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, est-ce que vous avez mangé আর qu'est-ce que vous avez mangé এর মধ্যে পার্থক্য কি, qu'est-ce que vous avez mangé, est-ce que vous avez mangé আর qu'est-ce que vous avez mangé এর মধ্যে পার্থক্য কি একটু বলবেন আমাকে, দেখছি
অনেকে সাইমা আক্তার আমি লিখেছেন est-ce que vous mangez non non madame c'est pas bon hein এটা হবে est-ce que vous avez mangé আপনি কি খাইছেন est-ce que vous avez mangé আর এটা হলো qu'est-ce que vous avez mangé আপনি কি খাইছেন est-ce que vous avez mangé মানে আপনি কি খাইছেন উত্তর হবে হ্যাঁ বা না দিয়ে oui j'ai mangé হ্যাঁ আমি খাইছি non j'ai pas mangé না আমি খাইনি কিন্তু যদি প্রশ্ন করে qu'est-ce que vous avez mangé আপনি কি খাইছেন তখন আপনার বলতে হবে j'ai mangé du riz আমি খাইছি একটু ভাত অথবা j'ai mangé du pain আমি খাইছি একটু রুটি j'ai mangé de la viande আমি খাইছি একটু মাংস এই জিনিসগুলো আর কি d'accord তো প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে হবে est-ce que vous avez mangé oui j'ai mangé non je n'ai pas mangé আর qu'est-ce que vous avez mangé আপনি কি খাইছেন সেক্ষেত্রে আপনার ডিটেইলস দিতে হবে যে ওই কি কারণে আর কি voilà তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এটাও তাহলে হয়ে গেল আমাদের ওকে এটাও হয়ে গেল আপনি কি খাইছেন voilà খাবার কেমন লেগেছে দেখো খাবার কেমন লেগেছে এটা বলার জন্য ফরাসিতে একটা ফর্মুলা আছে সেটা হলো comment vous avez trouvé la nourriture এটা ফর্মুলার মতোই মনে করেন nourriture মানে খাবার comment vous avez trouvé la nourriture তার মানে খাবারটাকে আপনি কেমন খুঁজে পেলেন এটাই বলে আর কি যে খাবারটাকে আপনি কেমন খুঁজে পেলেন comment vous avez trouvé la nourriture d'accord comment vous avez trouvé la nourriture যে কোনো কিছুর ক্ষেত্রে comment vous avez trouvé la nouvelle maison নতুন বাড়িটি আপনার কেমন খুঁজে পাইলেন মানে কেমন লাগছে এটা বলার ক্ষেত্রে এই vous avez trouvé টা বলে d'accord এটা একটু ফর্মুলা টাইপের এটা মনে রাখতে হবে comment vous avez trouvé d'accord voilà আর আরো ওয়ে আছে এটা বলার সেটা হলো comment est-ce que vous avez trouvé la maison এটাও বলা যেতে পারে বা la nourriture মানে খাবার অথবা বলতে পারে যে la nourriture vous a plu d'accord কি হবে la nourriture vous a plu মানে খাবারটা কি আপনার ভালো লাগছে la nourriture vous a plu খাবারটা কি আপনার ভালো লাগছে অথবা অনেক সময় বলে যে est-ce que vous avez d'accord vous avez aimé la nourriture আপনি কি পছন্দ করেছেন খাবারটি এটা সহজ বলতে পারেন আপনারা d'accord est-ce que vous avez aimé la nourriture আপনি কি খাবারটাকে ভালো পেয়েছেন মানে হলো খাবার কেমন লেগেছে এটা বলার জন্য est-ce que vous avez aimé la nourriture আপনি কি পছন্দ করেছেন খাবারটি est-ce que vous avez aimé la nourriture অথবা la nourriture vous a plu অনেক সময় বলে le cours vous a plu ক্লাসটি আপনার ভালো লেগেছে হ্যাঁ বলবেন oui il m'a plu হ্যাঁ এটা আমার ভালো লেগেছে এটা একটু কমপ্লিকেটেড এটা আমরা d'accord voilà তো দেখলাম যে খাবার কেমন লেগেছে বা কোনো কিছু কেমন লেগেছে এটা জানার জন্য আপনি বলতে পারেন comment vous avez trouvé তারপর যে জিনিসটা সম্পর্কে আপনি আইডিয়া চাইতেছেন আর কি সেই জিনিসটা এখানে বসায় দিবেন comment vous avez trouvé le cours d'aujourd'hui আজকে ক্লাস আপনি কেমন পাইছেন মানে কেমন খুঁজে পাইছেন কেমন লাগছে এটাও বলতে পারেন d'accord পরবর্তী la nourriture vous a plu খাবারটা কি আপনার ভালো লেগেছে তারপর হচ্ছে est-ce que vous avez aimé la nourriture আপনি কি পছন্দ করেছেন খাবারটি তারপরে কি আছে খাবার কেমন লেগেছে এটা গেল রাতে কোথায় ঘুমাবেন তার মানে আপনি যাচ্ছেন ঘুমাতে কোথায় আপনি যাচ্ছেন ঘুমাতে কোথায় মানে আপনি কোথায় ঘুমাবেন আর কি কাছের ভবিষ্যৎ যেটা তো আপনি হলো vous d'accord যাচ্ছেন হলো aller vous allez dormir où la nuit রাতের বেলা d'accord vous allez dormir où la nuit রাতের বেলা আপনি কোথায় ঘুমাবেন d'accord voilà তাহলে কি দাঁড়ালো এটা vous allez dormir où la nuit আপনি রাতের বেলা কোথায় ঘুমাবেন d'accord vous allez dormir où la nuit অথবা où est-ce que vous allez dormir la nuit কোথায় আপনি ঘুমাবেন লক্ষ্য করছেন যে এই উটা সবসময় সামনে বসে উ
তারপরে comment বা pourquoi quand এগুলো সবসময় সামনে বসে আর কি, এগুলো মাথায় রাখতে হবে। WH ওয়ার্ড যেটা ইংরেজিতে আর কি সেগুলো আর কি। এটা নিয়ে আমরা পরে আরো আলোচনা করবো, সমস্যা নেই, আপনি বলতে পারেন। D'accord? Vous allez dormir où la nuit? আপনি কোথায় ঘুমাবেন রাতের বেলা? Où est-ce que vous allez dormir la nuit? রাতের বেলা আপনি কোথায় যাচ্ছেন ঘুমাতে আর কি, এটা বলার জন্য। voilà. সো ঠিক আছে তো না, এই জিনিসগুলো তো আমরা বুঝতে পারছি। দেখেন কত কথা আপনি নিজে নিজে বলতে পারতেছেন, এগুলো কিন্তু আপনি জানেন। হ্যাঁ, এখন এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদের সবার। voilà. এরপরে কি আছে? এরপরে হচ্ছে রাতে কোথায় ঘুমাবেন, এটাও হয়ে গেল আমাদের। চাইলে আমার বাসায় থাকতে পারেন। চাইলে মানে হলো si vous voulez, মানে যদি আপনি চান, যদি আপনি চান, si vous voulez, যদি আপনি চান আমার বাসায় থাকতে পারেন হলো vous pouvez rester chez moi। দেখেন এগুলোর থেকে ইজি আর কিছুই নেই। দেখো si vous voulez, যদি আপনি চান, vous pouvez rester chez moi, আপনি আমার বাসায় থাকতে পারেন। voilà, তো পুরোটা হয়ে গেল আমাদের। কে আপনি, vous êtes qui অথবা qui êtes-vous, কি চান, qu'est-ce que vous voulez অথবা vous voulez quoi, কোথা থেকে এসেছেন, d'où vous êtes venu অথবা vous êtes venu d'où। d'accord? কি করবেন, qu'est-ce que vous allez faire, আপনি কি খেয়েছেন, est-ce que vous avez mangé, খাবার কেমন লেগেছে, comment vous avez trouvé la nourriture অথবা la nourriture vous a plu অথবা est-ce que vous avez aimé la nourriture, রাতে কোথায় ঘুমাবেন, vous allez dormir où la nuit। d'accord? vous allez dormir où la nuit। ওকে, তারপর কি আছে? চাইলে আমার বাসায় থাকতে পারেন, vous pouvez rester chez moi si vous voulez। d'accord? vous pouvez rester chez moi, আপনি থাকতে পারেন আমার এখানে। si vous voulez মানে যদি আপনি চান। সো দেখছেন কত সুন্দর সুন্দর বাক্য আপনারা এখন পারতেছেন, এগুলো বারবার চর্চা করতে হবে। এগুলো কিন্তু দৈনন্দিন জীবনের যে কেউ আপনাকে এই প্রশ্নগুলো করতে পারে, তাই এইগুলো আমি বারবার বলতেছি আর কি। দুইটা প্রশ্ন বললাম, রাস্তাঘাটে খুব বেশি উৎপাত হয় এই দুই বিষয় নিয়ে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটা হলো এক্সকিউজ মি, tu as une cigarette, তোমার কি একটি সিগারেট আছে, অথবা সিগারেট না বলে অনেক সময় বলে tu as du feu, tu as du feu মানে হলো একটু আগুন। d'accord? tu as du feu, d'accord? tu as du feu মানে একটু আগুন আছে, আগুন। d'accord? excuse-moi, tu as une cigarette, তোমার কি সিগারেট আছে, অথবা est-ce que tu as du feu, তোমার কাছে কি আগুন আছে, তখন আপনি যেটা বলতে পারেন non, désolé, দুঃখিত, d'accord? je ne fume pas। bon, তাকে যদি আপনি বলেন je ne fume pas, তখন বুঝবে আল্লাহ এটা যদি বেশি শুদ্ধ ফরাসি করে, তো এই নোটাকে উজ্জ্বল রাখতে পারেন চাইলে। d'accord? non, désolé, je fume pas, আমি ধূমপান করি না। d'accord? non, désolé, je fume pas, আমি ধূমপান করি না। তখন আবার অনেক সময় বলে vous avez une pièce pour moi, আপনার কাছে কি একটি পয়সা আছে আমার জন্য, মানে এটা হলো ভিক্ষা চাওয়ার একটা আর কি। vous avez une pièce pour moi, আপনার কাছে কি আমার জন্য একটি পয়সা হবে, তখন আপনি বলতে পারেন oui tenez, হ্যাঁ নেন। আপনি যদি খুবই দয়ালু হয়ে থাকেন তাহলে একটি পয়সা দিতে পারেন, আপনি বলবেন oui tenez, হ্যাঁ নেন, অথবা non
désolé না দুঃখিত d'accord non désolé মানে হচ্ছে না দুঃখিত voilà তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এটা খুব দরকার দৈনন্দিন জীবনের এই কথা এগুলো রাতে মানে কি রাতে désolé রাতে মানে হচ্ছে মিস করা যেটা আর কি দেখো মিস করা কি বলে ওই কোনো কিছু মিস করা আর কি দেখো রাতে রাতে তাহলে আপনি কিভাবে বলবেন আমি মিস করি এটা হয়ে যাবে je rate d'accord আমি মিস করেছি j'ai raté আমি মিস করব je vais rater d'accord আমি কেবলমাত্র মিস করলাম je viens de rater d'accord এটা দিয়ে কিছু বাক্য আমরা তৈরি করার চেষ্টা করি je rate le train মানে আমি ট্রেন মিস করতেছি je rate le train মানে আমি ট্রেন মিস করতেছি j'ai raté le train মানে আমি ট্রেন মিস করে ফেলছি অলরেডি d'accord j'ai raté le train d'accord অথবা লুপে মানে একজন সাজেশন করেছেন রাতে অথবা লুপে লুপেও সেম কাহিনী বোঝায় আর কি d'accord সেম প্রসেস je loupe এটা প্রথম গ্রুপের ক্রিয়া তো অবশ্যই আপনারা কনসুলেট করতে পারেন voilà 123 জনের মতো আমাদের এই ক্লাস দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করবেন 26 জন হয়ে গেছে কনসেপ্ট très bien যাতে আমাদের স্টুডেন্ট সংখ্যা আরো বাড়তে থাকে je rate মানে আমি মিস করি j'ai raté মানে আমি মিস করেছি je vais rater মানে আমি মিস করব আর je viens de rater মানে আমি কেবলমাত্র মিস করলাম তো এটার একটা সিনোনিম হিসেবে লুপে নিতে পারেন je loupe আমি মিস করি j'ai loupé আমি মিস করেছি je vais louper আমি মিস করব আর je viens de louper মানে আমি কেবলমাত্র মিস করলাম d'accord সো এই জিনিসগুলা আপনার বারবার প্র্যাকটিস করতে হবে এগুলো দেখেন এখানে কয়টা কাজ 1 2 3 4টা কাজ এখানে রয়েছে rater je rate tu rates il rate nous ratons vous ratez il rate j'ai raté tu as raté il a raté nous avons raté vous avez raté ils ont raté এভাবে প্র্যাকটিস করতে হবে d'accord voilà très bien voilà তো আজকে আমরা অনেক কিছু শিখতে পারলাম d'accord j'ai raté le cours আমি ক্লাস মিস করেছি একজন বলতেছেন ওকে আশা করি যে vous allez regarder encore আপনাদের কি জানাচ্ছি যে আপনারা আমাকে বলেছিলেন যে সব লাইভ ক্লাস আপনারা খুঁজে পান না সঠিকভাবে তাই না তো www.avekrabani.com এখানে গিয়ে নিচে দেখবেন এক জায়গায় লেখা অনলাইন কোর্স এখানে গেলে আপনারা সব লাইভ ক্লাস একত্রে পেতে পারেন যেটা ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে d'accord voilà তো সবাই এটা শেয়ার করবেন avekrabani.com অনলাইন কোর্স এখানে একটি সেকশন রয়েছে সেখানে আপনি ক্লিক করার পরে দেখবেন যে লেসন 1 লেসন 2 লেসন 3 ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আর কি d'accord voilà তো আপনারা সব ক্লাস সেখানে দেখতে পারেন ওকে তো এটা খুব গুরুত্বপূর্ণ আর আরেকটা কথা হচ্ছে যে আজকে ক্লাস এতটুকু পর্যন্তই ça sera tout pour aujourd'hui আবার আমি বলতে চাই যে আপনারা জানেন আপনারা যাবেন না একটু শুনে যান চারটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে যে নির্বাচন 2 দিন পরে নির্বাচন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা বেশ কিছু প্রোগ্রাম করেছি রেডিও প্যারিস 75.18 এর পক্ষ থেকে কিছু প্রোগ্রাম আমি নিজে করেছি কিছু গেস্টের সহযোগিতায় সেখানে আমরা বিভিন্ন ক্যান্ডিডেটের প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি ঠিক আছে তো এই প্রথমবার ফ্রান্সের নির্বাচন নিয়ে কিন্তু অনেক ধরনের গুঞ্জন রয়েছে যে আসলে কট্টর ডানপন্থীরা কি হয়ে যাবে কিনা অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে কিছু ভয় কাজ করতেছে সবার মনে যে আসলে কি হতে যাচ্ছে অনেকেই হচ্ছে যে ওই অনেকেই হচ্ছে আপনার যে
আসলে কি হতে যাচ্ছে এই নির্বাচনে, কিছু ভীতিকর সিচুয়েশনের মধ্যে রয়েছে। তো আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার মনে হয় না যে ভীতিকর কোনো সিচুয়েশনে থাকার পরিস্থিতি এখনো পর্যন্ত সৃষ্টি হয়েছে, যদিও একদম ফেলে দেওয়া যায় না, তবে সবকিছুতেই বিভিন্ন ধরনের রিস্ক রয়েছে আর কি। যাই হোক, তো আপনাদের সবাইকে আমি বলবো সেটা হচ্ছে যে কোনো ঘাবড়ানোর কোনো কারণ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আর আমরা চেষ্টা করব যেন প্রত্যেক মানে এই রবিবার আর কি ইলেকশন ডে 8টার দিকে একটি প্রোগ্রাম করার জন্য, মানে নির্বাচনের রেজাল্ট কমেন্ট করার জন্য আর কি, যে আসলে কি হতে যাচ্ছে, কে সেকেন্ড রাউন্ডে যেতে যাচ্ছে কি না। ঠিক আছে, তো এটা দেখবেন। আর আরেকটা কথা, ফ্রান্সে থাকতে হলে আপনার ফরাসি ভাষা জানা এটা খুব দরকার। তো এটা কি শুধুমাত্র নিজের প্রয়োজন ভাবলে হবে না, এটাকে এমনভাবে নিতে হবে যে আমি যদি ফরাসি শিখি এটা লাইফে একটা অ্যাচিভমেন্ট, এটা যে বুঝে সে বুঝে দেখা। তো অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে যে মানে ফরাসি ভাষাটাকে কিভাবে খুব তাড়াতাড়ি আয়ত্তে নিয়ে আসা যায়। আমরা লাইভ ক্লাস করাচ্ছি, ইউটিউবে আমাদের ক্লাস রয়েছে, আর অন্যান্য বিভিন্ন ধরনের ভাষা শিক্ষার চ্যানেল রয়েছে। সবগুলো মিলিয়ে যদি আপনি চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে শেখার একটা প্রবল যে সম্ভাবনা সেটা কিন্তু আপনি পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে চেষ্টা করবেন, চেষ্টা করে আপনি শিখবেন, এবং শিখলেই কিন্তু কেবল সেটা সার্থক হবে, আমাদের এই পরিশ্রমটুকু সার্থক হবে আপনি যদি শিখতে পারেন। তো দয়া করে এগুলো শিখবেন, এবং আপনারা কেমন পারছেন আমাদেরকে বিভিন্ন কমেন্ট করতে পারেন ফরাসি ভাষায়, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসগুলো দেখছে। অনেকে কমেন্ট করার কারণে খুব তাড়াতাড়ি কমেন্ট চলে যায়, আমি সঠিকভাবে দেখছি না। এখানে বিকাশ সরকার ভাইয়া, হাই, ভালো আছেন আপনি? আশা করি ভালো আছেন। সাজু আহমেদ, আপনি কি বারে অনলাইনে আসেন? ক্লাস করানো হয় হচ্ছে প্রত্যেক শুক্রবারে 10টা থেকে। ভোলা, তো দেখা হবে আগামী শুক্রবার 10টা থেকে, এবং চেষ্টা করব আরো সুন্দরভাবে আরো একটি ক্লাস সাজিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। এবং সেই সাথে আমাদের ওয়েবসাইটে অনলাইন কোর্স দেখে নিতে পারেন, সকল ভিডিও সেখানে আপলোড করা হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আসসালামু আলাইকুম।